হাওরের পরিস্থিতি জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট দেওয়ান গিয়াস চৌধুরী। গিয়াস, বৃষ্টিতে নতুন করে কোনো হাওরের ধান তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে কিনা, এবং সেই সাথে কৃষকের স্বার্থ রক্ষায় প্রশাসনের কোনো উদ্যোগ চোখে পড়ছে কিনা আমাদের জানাবেন। মিলি, সকাল 10টায় আমরা জানাচ্ছিলাম যে সুনামগঞ্জের হাওরের যে ফসল তোলার যে খবর, তো আপনি যদি দেখেন এখন যে বেলা 12টা বেজে গেছে, হাওরে এখন ভরার সময়, এখন হাওরে কৃষকরা থাকার কথা ছিল, হাওরে ব্যস্ত সময় পার করার কথা ছিল, কিন্তু বৃষ্টিপাতের কারণে হাওরে কোনো কৃষক নেই। যারা আছেন খুব সামান্য কোনো মতে তাদের কাটা ধান তারা নেওয়ার জন্য চেষ্টা করছেন। আমরা সকাল থেকে, গত রাত্রে থেকে বৃষ্টিপাত হয়েছে এবং এই বৃষ্টিপাতের কারণে সুনামগঞ্জের যে নতুন নতুন হাওরের জমির ধান পানি তলিয়ে গেছে। তো আর আসলে কোনো খবর নেই, কারণ বৃষ্টিপাত যেহেতু অব্যাহত আছে, হাওরে কৃষক নামতে পারছেন। শ্রমিক সংকট সহ বজ্রপাতের কারণে বৃষ্টিপাত হলে কৃষকরা হাওরে নামছেন না। আমি যদি আপনাদেরকে দেখাতে চাই, এই যে দেখুন, এভাবে করে সুনামগঞ্জের বেশিরভাগ জায়গায় আগে তারা এইভাবে করে জমির ধান কেটে রেখেছেন, এভাবে করে কেটে জমিতেই ফেলে রেখেছেন, কারণ শ্রমিক সংকট সহ বজ্রপাত বৃষ্টিপাতের কারণে কৃষক হাওরে নামছেন না। কিষানীরা বাসায় অবস্থান করছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে যে আগাম বন্যার যে পূর্বাভাস দেওয়া হয়েছিল, তারা আকস্মিক বন্যার পূর্বাভাস, সেই পূর্বাভাস অনুযায়ী তারা সব ধরনের ব্যবস্থা নিয়েছেন। উপজেলা যারা নির্বাহী কর্মকর্তা আছে তাদেরকে আশ্রয় কেন্দ্রগুলোকে খুলে রাখার জন্য বলেছেন এবং শুকনো খাবার রাখার ব্যবস্থা তারা করেছেন। তো মিলিয়ে এই ছিল আমার কাছে সুনামগঞ্জের হাওরের খবর। জানছিলাম সুনামগঞ্জের হাওর অঞ্চলের খবর।